আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের বরগুনাই ভাই তোফাজ্জল ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আজকে হাজির হয়েছি। এই স্বাধীন বাংলায় প্রত্যেকটি হত্যা, প্রত্যেকটি অন্যায়ের সুষ্ঠু এবং ন্যায্য বিচার হবে বলে আমরা আশা করি। এজন্যই জুলাই সংগঠিত বিপ্লব আমরা সংগঠিতভাবে করেছি। কেউ মেধাবী হোক কিংবা ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, কোনো অন্যায়কারী এ বাংলায় ছাড় পাবে না, এই আমাদের প্রত্যাশা। সেটা যেই আসুক, যেই নির্মমভাবে হত্যাকাণ্ড করবে, যে কেউ স্বৈরাচারের দোষী হিসেবে অন্যায় করবে, যে কেউ অন্যায়কারীর মধ্যে সামিল হবে, প্রত্যেকের বিচার আমরা কামনা করি। এই বাংলায় প্রত্যেকের বিচার হবে, এই ব্যক্তি রেখেই আমরা বক্তব্য শেষ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ছাত্রদের যে বিজয় হয়েছে, এই বিজয়ের দ্বারা উপলক্ষে ন্যায্য এবং ন্যায়সঙ্গত আন্দোলন বজায় থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল হোসেনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে আজকে ছাত্র সমাজের উদ্যোগে, যে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে যে আন্দোলন মশাল মিছিল হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাই যে এর পরবর্তী যে কোনো স্বৈরাচারী দোষরদের এই বাংলা থেকে বিতাড়িত করার জন্য যে কোনো যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত যে কোনো আন্দোলনে আমরা বাংলা উপজেলা স্বাধীন দলের ছাত্র দল সাথে কথা থাকবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 তারিখে এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এই যে পাথরঘাটায় আমাদের ভাই তোফাজ্জলকে নির্মমভাবে যে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার বহিঃপ্রকাশ এখানেই বোঝা যাচ্ছে। তার জন্য এই শেখ হাসিনা স্বৈরাচার খুনি হাসিনার দোসররা যাতে আমাদের ভিতরে কোনোভাবে প্রবেশ না করতে পারে, আমাদেরকে এই বাংলার সাধারণ ছাত্র সমাজকে সেই অঙ্গীকার করতে হবে এবং সকলকে সজাগ থাকতে হবে। আমরা বাংলা উপজেলা ছাত্রদল সবাই অবশ্যই অবগত আছেন, এমন একটা নিরীহ মানুষকে যারা ওইভাবে নৃশংসভাবে পিটিয়ে মারতে পারে, তারা কখনোই একটা মানুষ হতে পারে না। আমরা এই অমানুষগুলোর বিচার চাইতে, উপযুক্ত বিচার চাইতে এখানে সবাই জড়ো হয়েছি। এখানে সবাই একসাথে হয়েছি, সবাই দেখানোর জন্য যে আমরা সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি। আমরা কোনো দল না, আমরা কোনো মত না, সবাই একমত, ভিন্ন ভিন্ন মত না। আমরা সবাই আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই। যারা এই নৃশংসভাবে হত্যা করতে পারে, তারা কখনোই একটা মানুষ হতে পারে না। গত সরকারের আমলে হত্যার শিক্ষায় শিক্ষিত হয়েছিল এরা। এই শিক্ষা তারা পাল্টাতে পারে নাই। তারা বিভিন্ন এখন যে 5 তারিখের পর বিভিন্ন জন কখনো আমাদের ছাত্র আন্দোলনের ব্যানারে ঢুকছে, কখনো বিএনপির ব্যানারে ঢুকতে চাচ্ছে, কখনো তারা ছাত্র আন্দোলন আমাদের যে এসেছে তাদের ব্যানারে ঢুকতে চাচ্ছে। এদের টার্গেটই থাকবে বিভিন্ন ব্যানারে ঢুকে এইসব অপকর্ম করা, আর হচ্ছে এই আমাদের সঠিক আমাদের যে এই যে সুন্দর ব্যানারগুলোরে কলুষিত করা। আমাদের সুন্দর ব্যানারগুলোকে যেন এরা এসে কলুষিত না করতে পারে, সেই দিকে সবার সচেতন থাকতে হবে। জানি আমরা এই সামনের দিনগুলোতেও যে কোনো অন্যায়ের
একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করতে পারি, এই কামনা সবার প্রতি থাকলো। ইনশাআল্লাহ আমরা সামনেও এই আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অন্যায় হোক, বামনা তো পরের কথা, সারা বাংলাদেশের যে কোনো অন্যায় আমরা প্রতিবাদ করতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। গেল 2-3 দিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের ছাত্ররা এত ঘটনা বুঝে পড়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বসে আমাদের বরগুনার পাথরঘাটার তোফাজ্জল হোসেনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ছাত্রদের যে বিজয় হয়েছে, এই বিজয়ের দ্বারা উপলক্ষে ন্যায্য এবং ন্যায়সঙ্গত আন্দোলন বজায় থাকবে ইনশাআল্লাহ।